ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আমার ক্লাসে। আজকে আবারও আরেকটি নতুন ক্লাস নিয়ে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অলরেডি অনেকটা ক্লাস করেছি। যারা আপনারা নতুন ওয়াচ করছেন আপনাদেরকে বলে দিই, আমি অলরেডি সিটেটের প্রত্যেকটি সাবজেক্টের পেডাগজি কমপ্লিট হয়ে গিয়েছে। একমাত্র ম্যাথসের পেডাগজি রয়েছে, আরও একটি ক্লাস হবে, তখন সিটেটের সম্পূর্ণ সিলেবাস কভার হয়ে যাবে। এবং আমরা দেখেছি ইভিএসের কন্টেন্ট নিয়ে আলোচনা করেছি, পার্ট 1 পার্ট 2 তৈরি করেছি এবং আপনারা অনেক সাপোর্ট ভালোবাসা দিয়েছেন ক্লাসগুলিতে দেখেছি। এবং সিটেটের অলরেডি ক্লাস হয়ে গিয়েছে। আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করেন যে স্যার আসাম রেল রিক্রুটমেন্টের কখন থেকে ক্লাস শুরু হবে রেগুলারলি। অর্থাৎ আরও একটি ক্লাস রয়েছে সিটেটের ম্যাথস পেডাগজি। এই ম্যাথস পেডাগজি নেক্সট ক্লাস হবে এরপর থেকে, অর্থাৎ ম্যাথস পেডাগজি হয়ে গেলে আর কোনো ক্লাস থাকবে না। তখন ডাইরেক্টলি আসাম রেল রিক্রুটমেন্টের ক্লাস শুরু হবে। ডেইলি প্রতিনিয়ত ক্লাস হবে, হয়তো ডেইলি 2টিও ক্লাস হতে পারে। এবং যেহেতু আমরা শুরু করেছিলাম এসএসটি অ্যান্ড জেনারেল নলেজ, একসাথে করতে যাচ্ছি আমরা। এসএসটি জেনারেল নলেজ কভার করে যাচ্ছি অগ্রসর হয়ে সামনের দিকে। এবং অলরেডি আমরা দেখেছি অনেকটা ক্লাস, 60টির মতো ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এসএসটি জেনারেল নলেজ থেকে। এবং রয়েছে আরও 3টি সাবজেক্ট, যেমন ইংলিশ রয়েছে, ম্যাথস রয়েছে, রিজনিং রয়েছে। এই সাবজেক্টগুলিও শুরু করব। তখন ইভিনিং অ্যান্ড মর্নিং টাইম ডবল টাইমে ক্লাস হবে শুধু এডিআরের, এই জন্য যাতে আমরা কভার করতে পারি সিলেবাস। আমরা দেখেছিলাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করে যে টপিকগুলি এসেছিল, ওই টপিক রিগার্ডিং আমরা ক্লাস চলছে। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের মধ্যে একটি টপিক এসেছিল যে ইম্পর্টেন্ট ডে অ্যান্ড ডেটস। এই ইম্পর্টেন্ট ডে অ্যান্ড ডেটস থেকে আসাম রেল রিক্রুটমেন্টের মধ্যে 1-2টি মার্কস কমন আসে। এবং যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, এটি হচ্ছে জেনারেল নলেজ, অর্থাৎ এসএসটি এন্ড জেনারেল নলেজ রিলেটেড ক্লাস বা টপিকটি। এই জন্য এই টপিকটি সবার জন্য ইম্পর্টেন্ট, যারা এন্ট্রান্সের এক্সামের তৈরি নিচ্ছেন অথবা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের তৈরি নিচ্ছেন, প্রত্যেকটি এক্সামের জন্য এই ক্লাসটি ইম্পর্টেন্ট। তো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আজকে ক্লাসের মধ্যে আমরা দেখব যে ইম্পর্টেন্ট ডে অ্যান্ড ডেটস, অর্থাৎ এগুলি ইম্পর্টেন্ট। অনেকটা ডে হয়ে থাকে জানুয়ারির মধ্যে, অনেকটা ডেটস রয়েছে, ডে রয়েছে, অনেকগুলি রয়েছে যেগুলি এক্সামের মধ্যে আসে। অর্থাৎ আমরা অ্যানালাইজ করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের তখন দেখেছি যে এই ডেটসগুলি ফ্রিকুয়েন্টলি আসে এবং এই ডেটগুলি ইম্পর্টেন্ট। এই জন্য লিখেছি, আজকের টপিকটি দিয়েছি যে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ডেটস। অর্থাৎ আজকের ক্লাসটি হবে ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড ডেটস থেকে। ইম্পর্টেন্ট বলতে মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা নোটস করে নেবেন, লিখে নেবেন, তখন আপনারা রিভিশন করতে পারবেন। আর যদি না লেখেন তাহলে আপনারা ভিডিওটি সেভ করে নেবেন বা ডাউনলোড করে নেবেন, তখন আপনি রিভিশন হিসাবে নেক্সট রিভিশন দিতে পারবেন। এবং যারা আপনারা নতুন এসেছেন আপনাদেরকে বলে দিই, আপনারা সাবস্ক্রাইব করবেন, তো নতুন যখন ক্লাস আপলোড করব আপনারা নতুন ক্লাস আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, নোটিফিকেশন চলে যাবে। তো আজকে ক্লাসটি আমরা শুরু করি। নাম্বার 1, আমরা জানি জানুয়ারি মাস থেকে শুরু করে আমরা ডিসেম্বর মাস অবধি পর্যন্ত দেখব, আগস্ট অবধি পর্যন্ত লিখেছি যেহেতু স্পেস নেই। তারপরে আমরা দেখব, আবার এগুলি রেজ করে বোঝার পর আমরা নেক্সট মান্থগুলি নিয়ে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে জানুয়ারি মাস। জানুয়ারি মাসের মধ্যে 4 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি রয়েছে নিউ ইয়ার আমরা সবাই পালন করে থাকি, কিন্তু নিউ ইয়ার সবাই জানে অ্যান্ড কমন একটি ডেট, তাই এক্সামের মধ্যে আসে না। তো 4 জানুয়ারি থেকে নিয়ে আসলাম। 4 জানুয়ারির মধ্যে একটি ইম্পর্টেন্ট ইভেন্ট রয়েছে, একটি ইম্পর্টেন্ট ডে হিসাবে পালন করা হয়। ডেটি হচ্ছে ওয়ার্ল্ড ব্রেইলি ডে। আমরা সবাই জানি ইভিএসের ক্লাসের মধ্যে দেখেছিলাম ব্রেইল লিপি, লুইস ব্রেইল, তো উনি আবিষ্কার করেছিলেন। অর্থাৎ ব্রেইল লিপির মধ্যে 6 ডট হয়ে থাকে। ইভিএসের ক্লাসে আলোচনা করেছিলাম যে যাদের আইসাইট দুর্বল হয়ে থাকে, অর্থাৎ যাদের ভীষণ লেস, অর্থাৎ যাদের আইসাইটের মধ্যে কমজোরি রয়েছে, ভীষণ লেসের রয়েছে, ওই ব্যক্তি বা ওই চিলড্রেন, ওই স্টুডেন্টসরা ব্রেইল লিপি ইউজ করে টাচ ফিল করে কী করেন, স্টাডি করেন। তো ব্রেইল ডে হিসাবে পালন করা হয় 4 জানুয়ারি। ওয়ার্ল্ড ব্রেইল ডে 4 জানুয়ারি পালন করা হয়। নেক্সট হচ্ছে 10 জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে। এই 10 জানুয়ারির মধ্যে আরেকটি ডে রয়েছে, যেমন ওয়ার্ল্ড লাফার ডেও ইউজ করা হয়, কিন্তু তা এক্সামের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 10 জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে। তারপর হচ্ছে 12 জানুয়ারি ন্যাশনাল ইয়থ ডে। মনে রাখবেন 12 জানুয়ারি ন্যাশনাল ইয়থ ডে। এবং আমরা সামনে দিয়ে গিয়ে দেখব যে আগস্ট মাসের মধ্যে রয়েছে 12 আগস্ট ইন্টারন্যাশনাল ইয়থ ডে। এই জন্য এর মধ্যে কনফিউশন ক্রিয়েট করে, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল। 12 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ইয়থ ডে অ্যান্ড 12 আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়থ ডে। তো আমরা দেখি 12 জানুয়ারি ন্যাশনাল ইয়থ ডে। তারপর হচ্ছে 25 জানুয়ারি
ন্যাশনাল ভোটার্স ডে। এগুলি সব ইম্পর্ট্যান্ট, এক্সামের মধ্যে এসেছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারে বিভিন্ন এক্সাম, যেমন আপনি দেখতে পারেন এসএসসির এক্সাম রয়েছে, সিজিএল, এসএসসি সিজিএল, এসএসসি এমটিএস হয়, এসএসসি সিএইচএসএল হয়। প্রেজেন্ট সময়ে এসএসসি সিজিএলের নোটিফিকেশন দিয়েছে, অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনাদেরকে বলে দিই, আমি প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি লিঙ্ক দিয়ে থাকি, আপনারা যারা জয়েন করেননি জয়েন করে নেবেন, কেননা আমি এই গ্রুপের মধ্যে জব আপডেটস, তারপরে ক্লাসেসগুলি আপলোড করি, তারপরে ইম্পর্টেন্স যে নিউজগুলি রয়, ইম্পর্টেন্স যে জব রিলেটেড, নলেজ রিলেটেড নিউজগুলি আমি আপডেট দিয়ে থাকি, তো আপনারা জয়েন করতে পারেন। তো ইভেন এনবিএস থেকে অর্থাৎ কেভিএস থেকেও রিক্রুটমেন্ট দিয়েছে মোর দেন 15,000, পিআরটি, তারপরে হচ্ছে টিআরটি, পিজিটি, এইসব টিচার্সদের জন্য রিক্রুটমেন্ট এসেছে, অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। তো আপনারা এই নোটিফিকেশন দেখে নেবেন। কেভিএসের এক্সাম চলে এসেছে। কেভিএসের যে প্যাডাগজি হয়, সিটেটের প্যাডাগজি সেম হয়, অর্থাৎ প্যাডাগজি আমি অলরেডি ক্লাসগুলি কমপ্লিট করে নিয়েছি, আপনারা দেখতে পারেন কেভিএসের মধ্যেও কাজে আসবে। তো 12 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ইয়ুথ ডে, তারপরে 25 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে, অ্যান্ড 26 জানুয়ারি আমরা সবাই জানি রিপাবলিক ডে। যেহেতু ইম্পর্টেন্ট ডে, এক্সামের মধ্যে আসে না, কেননা সবাই জানে কমন একটি ডে, তো লিখে দিয়েছি 26 জানুয়ারি রিপাবলিক ডে। তারপর হচ্ছে ফেব্রুয়ারি মান্থ থেকে আমাদের ইম্পর্টেন্ট ডেটস কী হতে পারে। নাম্বার 1, 4 ফেব্রুয়ারি অর্থাৎ 4 ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে। এগুলি সব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে। যদি লেখাগুলি আপনাদের ভিজুয়াল হয় না, অর্থাৎ একটু স্মল হয়ে যায়, আমি স্পেস বেশি নেওয়ার জন্য একটু ছোটো করে লিখি, তো আপনারা আমার ভয়েস শুনে নোটস করতে পারেন, লিখতে পারেন। তারপর অথবা আপনারা শুনে শিখতে পারেন, ভিডিওগুলি এগেন যদি শোনেন, তাহলে আপনাদের অলরেডি শর্ট মেমোরি থেকে ফিক্সড মেমোরিতে ফিক্সড হয়ে যাবে। তারপরে 21 ফেব্রুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তারপরে 28 ফেব্রুয়ারি হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে। 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে। তারপরে আমরা মার্চ মাস থেকে দেখব কোন কোন ডেটগুলো ইম্পর্টেন্ট। মার্চ মাসের মধ্যে রয়েছে 3 মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, অর্থাৎ বন্য জীবন ডে হিসাবে জানা যায়। 3 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। তারপর হচ্ছে 8 মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তারপরে 15 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার ডে। তারপরে 22 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে। এগুলি ইম্পর্টেন্ট, এই সবগুলি ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখব এপ্রিল মাস থেকে কী কী আসতে পারে, কী কী ইম্পর্টেন্ট ডে অ্যান্ড ডেটস রয়েছে। এপ্রিল মাস থেকে রয়েছে যেমন 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে। এত বেশি ইম্পর্টেন্ট, এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি আসে। 7 এপ্রিল অর্থাৎ 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে। তারপরে হচ্ছে 22 এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে। তারপরে হচ্ছে 24 এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। এগুলি ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও আসতে পারে। তারপরে 30 এপ্রিল অর্থাৎ 30 এপ্রিল রয়েছে আয়ুষ্মান ভারত ডে। এই আয়ুষ্মান ভারত ডে, এই ডেটি আয়ুষ্মান ভারত যখন লঞ্চ করা হয়, এই যেদিন লঞ্চ করা হয়েছিল ওই দিনটিকে আয়ুষ্মান ভারত ডে হিসাবে পালন করা হয়, এবং এটি ইম্পর্টেন্ট, আমি মনে করি এক্সামের মধ্যে আসতে পারে, সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা দেখব মে মাস থেকে রয়েছে 3টি ইম্পর্টেন্ট ডে, অনেকটা রয়েছে যেগুলি ইম্পর্টেন্ট তা নিয়ে এসেছি। 1 মে আমরা জানি ইন্টারন্যাশনাল লেবার ডে হিসাবে পালন করা হয়। 2 হচ্ছে 8 মে ওয়ার্ল্ড রেড ক্রস ডে। ইম্পর্টেন্ট, আমি এই জন্য স্টার্ট দিয়েছি, আপনারা দেখবেন। এবং 31 মে হচ্ছে অ্যান্টি টোবাকো ডে, যা আমরা অনেক সময় আমরা সেলিব্রেট করে থাকি, অনেক সময় এই অ্যান্টি টোবাকো ডেও আমরা উদযাপন করি। তারপর হচ্ছে জুন মাসের কয়েকটি ইম্পর্টেন্ট ডে রয়েছে। জুন মাসের মধ্যে 5 জুন আমরা সবাই জানি কমন একটি রয়েছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, অর্থাৎ পরিবেশ দিবস আমরা উদযাপন করি, স্কুলের মধ্যে করা হয়, এবং গভর্নমেন্ট থেকে অর্ডারও আসে যে পরিবেশ দিবসের মধ্যে গাছ লাগানোর জন্য, এবং অন্যান্য আরও অনেক অ্যাক্টিভিটি দেওয়া হয়ে থাকে, অ্যাক্টিভিটি যেগুলি করা হয়। তারপর হচ্ছে 12 জুন ডে এগেইনস্ট, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট চাইল্ড লেবার, অর্থাৎ চাইল্ড লেবারের এগেইনস্টে ইন্টারন্যাশনাল ডে। এই জায়গায় আমি 2টি ডট দিয়েছি, অর্থাৎ ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার। ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার হচ্ছে 12 জুন। তারপর হচ্ছে 21 জুন ইন্টারন্যাশনাল যোগা ডে, মনে রাখবেন এগুলো ইম্পর্টেন্ট। 21 জুন ইন্টারন্যাশনাল যোগা ডে। তারপর হচ্ছে জুলাই মাসের ইম্পর্টেন্ট ডে অ্যান্ড ডেটসগুলি। জুলাই মাসের মধ্যে রয়েছে 11 জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে। জুলাই মাসের মধ্যে 2টি মাত্র রয়েছে। তারপরে 17 জুলাই হচ্ছে 17 জুলাই
ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস, ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস হচ্ছে 17 জুলাই। তারপরে আমরা দেখব আগস্ট মাস থেকে 2টি, তারপরে আমরা ইরেজ করে বাকি যে মান্থগুলি রয়েছে এই মান্থগুলি দেখে নেব। আগস্ট মান্থের মধ্যে আমরা জানি 15 আগস্ট সবাই জানে ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ডে রয়েছে, ইম্পর্টেন্ট, কিন্তু এক্সামের মধ্যে ইম্পর্টেন্ট না, কেননা কমন একটি ডে, সবাই জানে এক্সামের মধ্যে আসে না। যেহেতু আগস্ট মান্থটি নিয়ে আসলাম, অনেক সময় অনেকে বলতে পারেন যে স্যার আগস্ট মাসের মধ্যে তো 15 আগস্ট রয়েছে, এগুলি কি ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট, কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, কেননা কমন একটি ডে, সবাই জানে এক্সামের মধ্যে আসবে না। তো আগস্ট মান্থের মধ্যে 12 আগস্ট অর্থাৎ 12 আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়থ ডে। আমি প্রথমে বলেছিলাম যে ইন্টারন্যাশনাল ইয়থ ডে অ্যান্ড ন্যাশনাল ইয়থ ডের মধ্যে কনফিউশন ক্রিয়েট করা হয় এবং কনফিউজ আপনার লাগতে পারে। তো জানুয়ারির 12 তারিখ হচ্ছে ন্যাশনাল ইয়থ ডে অ্যান্ড আগস্ট মাসের 12 তারিখ হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়থ ডে। তো আমি আপনাদের কাছ থেকে 2-3 সেকেন্ড সময় নিচ্ছি, আপনারা এগুলি নোটস করে নেবেন। আমরা আগস্ট মান্থ অবধি পর্যন্ত দেখেছিলাম যে ইম্পর্টেন্ট ডে অ্যান্ড ডেটসগুলি। এখন আমরা সেপ্টেম্বর মাস থেকে দেখব কী কী ইম্পর্টেন্ট ডে অ্যান্ড ডেটস রয়েছে, তারপর সাম এক্সট্রা ডেটস রয়েছে যেগুলো নিয়ে আসলাম, এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু এগুলিও ইম্পর্টেন্ট রয়েছে তাই এক্সট্রা হিসাবে নিয়ে আসলাম, এগুলি আমরা আলোচনা করব শেষের দিকে। তখন আমরা দেখব আগস্ট মান্থ অবধি পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ডেটসগুলি। এখন দেখবো সেপ্টেম্বর মাসের মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট ডে এক্সামের মধ্যে আসে এবং এসেছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার, অন্যান্য এক্সামের মধ্যে জিকের কোয়েশন হিসাবে। তো সেপ্টেম্বর মাসের মধ্যে 3টি ইম্পর্টেন্ট ডে অ্যান্ড ডেটস রয়েছে। নাম্বার 1 হচ্ছে 8 সেপ্টেম্বর ওয়ার্ল্ড লিটারেসি ডে, মনে রাখবেন ভালো করে, 8 সেপ্টেম্বর ওয়ার্ল্ড লিটারেসি ডে। আমি একটু ভালো করে প্রনাউন্সিয়েশন করার চেষ্টা করি যাতে যে বাজার আপনারা নোট তৈরি করেন, এই জায়গার মধ্যে যদি দেখতে অসুবিধা হয় আপনারা যদি শোনেন তাহলে লিখতে পারবেন, যেহেতু সবাই প্রায় অ্যাডাল্ট তাই আপনারা লিখতে পারবেন, শব্দগুলি মিস্টেক হবে না। তারপর হচ্ছে 15 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি, ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি হচ্ছে 15 সেপ্টেম্বর, মনে রাখবেন। তারপর হচ্ছে 21 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পিস, ইন্টারন্যাশনাল ডে অফ পিস হচ্ছে 21 সেপ্টেম্বর। তারপর আমরা অক্টোবর মান্থের মধ্যে দেখব কোন কোন ইম্পর্টেন্ট ডেটস রয়েছে। নাম্বার 1 হচ্ছে 5 অক্টোবর, আমরা সবাই জানি ওয়ার্ল্ড টিচার্স ডে, ওয়ার্ল্ড টিচার্স ডে মানে 5 অক্টোবর পালন করা হয়। তারপর হচ্ছে 16 অক্টোবর, আমরা সেপ্টেম্বরের মধ্যে 5 সেপ্টেম্বর টিচার্স ডে পালন করে থাকি, এই পয়েন্টটি লেখিনি, কিন্তু এই পয়েন্টটি কমন সবাই জানে তাই এই জায়গায় লেখিনি। 5 সেপ্টেম্বর আমরা আমাদের ভারতবর্ষের মধ্যে টিচার্স ডে পালন করে থাকি, কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে 5 অক্টোবর ওয়ার্ল্ড টিচার্স ডে পালন করা হয়, 5 অক্টোবর মনে রাখবেন। তারপর হচ্ছে 16 অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে, এত ইম্পর্টেন্ট পয়েন্টটি। তারপরে 24 অক্টোবর ইউনাইটেড নেশনস ডে, ইউনাইটেড নেশনস ডে হচ্ছে 24 অক্টোবর। তারপরে আমরা নভেম্বর মান্থের মধ্যে দেখব কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্টস ডেটগুলি আসে, এক্সামের মধ্যে এসেছিল, আসার সম্ভাবনা রয়েছে জেনারেল নলেজের কোয়েশন থেকে। নভেম্বর মান্থের মধ্যে 14 নভেম্বর চিলড্রেন্স ডে, আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষের মধ্যে মানে শিশু দিবস পালন করা হয় 14 নভেম্বরের মধ্যে। তারপরে 21 নভেম্বর ওয়ার্ল্ড টেলিভিশন ডে, মনে রাখবেন ওয়ার্ল্ড টেলিভিশন ডে পালন করা হয়, উদযাপন করা হয় ওয়ার্ল্ডের মধ্যে 21 নভেম্বর। তারপরে হচ্ছে একটি পয়েন্ট আমি দিয়েছিলাম যে 9 নভেম্বর লিগ্যাল সার্ভিস ডে, এই 9 নম্বর হচ্ছে লিগ্যাল সার্ভিস ডে, মনে রাখবেন। তারপরে হচ্ছে ডিসেম্বর মান্থ থেকে এক্সামের মধ্যে 3টি পয়েন্ট আসার সম্ভাবনা রয়েছে, ইম্পর্টেন্ট ডে রয়েছে, দেখতে পারেন। নাম্বার 1 ডিসেম্বর হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে, এইডস একটি বেমার আমরা সবাই জানি, তো এই ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয় 1 ডিসেম্বর। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে 2 ডিসেম্বর পালন করা হয় ন্যাশনাল পলিউশন ডে, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন যেগুলি বলছি এত ইম্পর্টেন্ট পয়েন্টগুলি। তারপর হচ্ছে 10th ডিসেম্বর হচ্ছে হিউম্যান রাইটস ডে, অর্থাৎ ডিসেম্বর মান্থ থেকে 3টি রয়েছে, 3টি ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে 1 ডিসেম্বর পালন করা হয়, 2 ডিসেম্বর পালন করা হয় ন্যাশনাল পলিউশন ডে, অ্যান্ড 10 ডিসেম্বর পালন করা হয় হিউম্যান রাইটস ডে। তো আমাদের জানুয়ারি মান্থ থেকে নিয়ে ডিসেম্বর মান্থ অবধি পর্যন্ত যে ইম্পর্টেন্ট ডেটসগুলি রয়েছে এগুলি আমরা দেখে নিয়েছি, এক্সামের মধ্যে কীভাবে আসতে পারে এবং এক্সামের মধ্যে কোন কোন পয়েন্টগুলি আসতে পারে আমরা দেখে নিয়েছি। এখন দেখবো সাম এক্সট্রা পয়েন্টস, যেগুলি এক্সট্রা আমি লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে সাম এক্সট্রা পয়েন্টস। নাম্বার 1 হচ্ছে 8 জানুয়ারি, অর্থাৎ 8 জানুয়ারি আমরা সবাই জানি
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেশন ডে, এই জায়গাটি আমি শর্ট ফর্ম লিখেছি, এই জায়গায় স্পেস একটু শর্ট, এই জন্য শর্ট লিখেছি। এ ফর আফ্রিকান, এন ফর ন্যাশনাল, সি ফর কংগ্রেস, এফ ফর ফাউন্ডেশন, ডি ফর ডে। অর্থাৎ 8 জানুয়ারির মধ্যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেশন ডে হিসাবে পালন করা হয়। তারপরে হচ্ছে 11 জানুয়ারির মধ্যে ডেথ ইউনিভার্সিটি অফ লাল বাহাদুর শাস্ত্রী। মনে রাখবেন, লাল বাহাদুর শাস্ত্রী একজন গ্রেট ফ্রিডম ফাইটার আমাদের ভারতবর্ষের, এবং ওনার ডেথ হয়েছিল 11 জানুয়ারির মধ্যে। এই জন্য 11 জানুয়ারিতে ডেথ ইউনিভার্সিটি লাল বাহাদুর শাস্ত্রীর পালন করা হয়। তারপরে হচ্ছে 15 জানুয়ারির মধ্যে আর্মি ডে পালন করা হয় আমাদের ভারতবর্ষের মধ্যে। এরপর হচ্ছে 28 জানুয়ারির মধ্যে বার্থ ইউনিভার্সিটি অফ লালা লাজপত রায়। তো আপনারা এই দুইটি ইউনিভার্সিটি এই দুইটি ইউনিভার্সিটি আপনারা মনে রাখবেন। নাম্বার 1 হচ্ছে 11 জানুয়ারি ইম্পর্টেন্ট রয়েছে, মেবি এক্সামের মধ্যে আসতে পারে। 11 জানুয়ারি হচ্ছে ডেথ অ্যানিভার্সারি অফ লাল বাহাদুর শাস্ত্রী, অ্যান্ড হচ্ছে 28 জানুয়ারি হচ্ছে বার্থ অ্যানিভার্সারি অফ লালা লাজপত রায়। তারপরে ফেব্রুয়ারি মান্থে আমরা দেখব, ফেব্রুয়ারি মান্থের মধ্যে থেকে একটি এক্সট্রা পয়েন্ট নিয়ে আসলাম। ফেব্রুয়ারির মধ্যে 4 ফেব্রুয়ারি অর্থাৎ 4 ফেব্রুয়ারির মধ্যে ন্যাশনাল ডে অফ শ্রীলঙ্কা, অর্থাৎ শ্রীলঙ্কা ন্যাশনাল ডে 4 ফেব্রুয়ারিতে পালন করা হয়। আমাদের ভারতবর্ষের মধ্যে ইন্ডিপেন্ডেন্স ডে আমরা পালন করে থাকি 15 আগস্টের মধ্যে, আর ন্যাশনাল ডে হিসাবে পালন করা হয় 4 ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার মধ্যে। তারপর হচ্ছে 4 মার্চের মধ্যে, 4 মার্চে ন্যাশনাল সেফটি ডে পালন করা হয়। তারপরে 29 এপ্রিলের মধ্যে ইন্টারন্যাশনাল ডান্স ডে পালন করা হয় 29 এপ্রিল। তারপরে 8 মের মধ্যে মাদার্স ডে পালন করা হয়, অ্যান্ড 21 জুনের মধ্যে ফাদার্স ডে পালন করা হয়। মাদার ফাদার্স একসাথে নিয়ে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন। 8 মে হচ্ছে মাদার্স ডে পালন করা হয় এবং 21 জুন ফাদার্স ডে পালন করা হয়। তারপরে হচ্ছে 12 জুলাইয়ের মধ্যে ওয়ার্ল্ড মালালা ডে পালন করা হয়। একটি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবেন, মালালা সম্পর্কে আপনারা জানবেন, অন্যান্য ক্লাসের মধ্যে আমি আলোচনা করব। তারপরে দেখেন 7 আগস্টের মধ্যে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে হিসাবে পালন করা হয় 7 আগস্ট ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে। অ্যান্ড 29 আগস্ট আজকের ক্লাসের শেষ পয়েন্ট অ্যান্ড এক্সট্রা পয়েন্টের শেষ পয়েন্ট হচ্ছে 29 আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয়। এই পয়েন্টটিও ইম্পর্টেন্ট, আমি স্টার্ট দিয়ে দিচ্ছি, আপনারা লিখে নেবেন। 29 আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয়। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক কভার করেছি। এই টপিক থেকে 1 অথবা 2টি মার্ক এক্সামের মধ্যে আসে, 3rd গ্রেড 4th গ্রেড হোক, মেট্রিক লেভেল হোক, 8 লেভেল হোক, এইচএস লেভেল হোক, অথবা গ্র্যাজুয়েশন লেভেল হোক, এবং অন্যান্য যে এক্সামস রয়েছে এক্সামের মধ্যে আসে। দেখেন, জেনারেল নলেজ যেগুলি রয়েছে, এসএসটি যেগুলি রয়েছে, সোশ্যাল স্টাডি জেনারেল নলেজ, এগুলি হচ্ছে আপনার পার্মানেন্ট নলেজ, অর্থাৎ এগুলি কখনো ক্ষয় হবে না। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স চেঞ্জ হয়ে যায়, মান্থলি চেঞ্জ হয়ে যায়, উইকলি চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ একজন সরকার গঠন করলেন, তারপর যদি সরকার ভেঙে যায়, এই কারেন্ট অ্যাফেয়ার্সও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু জেনারেল নলেজ যেগুলি স্ট্র্যাটেজিক রয়েছে, অর্থাৎ ফিক্সড রয়েছে, এগুলি চেঞ্জ হয় না। এসএসটির অনেকটি পয়েন্ট রয়েছে, এসএসটি রয়েছে যেগুলি চেঞ্জ হয় না। তো এই পয়েন্টগুলি আপনাদের লাইফ টাইম কাজে আসবে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম ফেস করেন, এক্সামের মধ্যে, জীবনের মধ্যে আপনারা এই পয়েন্টসগুলি কাজে আসবে, এই ইম্পর্টেন্ট ডে অ্যান্ড ডেটসগুলি কাজে লাগবে। আমি অনেক অ্যানালাইজ করে প্রিভিয়াসের কোয়েশ্চন পেপার দেখে, তারপর ইম্পর্টেন্স দেখে আপনাদের জন্য নিয়ে আসলাম। তো আশা করি আজকে ক্লাসটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে এবং ভালো লাগবে ক্লাসটি। যদি ভালো লাগে আপনারা ক্লাসটি কমেন্ট করবেন। ক্লাসের মধ্যে অনেক ডাউট হয়ে থাকে, আপনারা আমাকে পার্সোনালি না বলে আপনারা ক্লাসের মধ্যে কমেন্ট করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবেন, যেহেতু এখন থেকে এডিআরের ক্লাস কন্টিনিউয়াসলি হবে এবং আমাদের আসামের মধ্যে তথা বরাকবেলির মধ্যে কোনো বাংলা এডিআরের ক্লাসের গাইড দেওয়া হচ্ছে না। তো আপনারা দেখতে পাবেন যে আমি সিলেবাস অনুসারে যেভাবে অ্যানালাইজ করেছিলাম প্রিভিয়াসের কোয়েশ্চন পেপার সিলেবাস, এইভাবে প্রতিটি ক্লাস উপস্থাপন করব এবং প্রত্যেকটি ক্লাস প্রিভিয়াসের কোয়েশ্চন পেপারে কোনো না কোনো পয়েন্ট এসেছিল, কোনো আনসার এসেছিল, কোয়েশ্চন এসেছিল, এই কোয়েশ্চনের রিগার্ডিং ক্লাসগুলি হবে। তো আপনাদের আমাকে সাপোর্ট করবেন, আমার সাপোর্টের প্রয়োজন রয়েছে। আপনারা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, সোশ্যাল গ্রুপসের মধ্যে, অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে, আপনারা শেয়ার করতে পারেন। এবং যদি কোনো ডাউট থাকে কমেন্ট করবেন, নেক্সট ক্লাসের মধ্যে এই ডাউটগুলি আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এবং আপনারা যারা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের এডিআরের প্রিপারেশন নিচ্ছেন, আর সেপ্টেম্বর মাসের শেষের দিকে এক্সাম হবে মেবি, তো আগস্ট মান্থের মধ্যে আমি সিলেবাস কভার করে নেব। আপনারা কন্টিনিউয়াসলি ক্লাসগুলি ওয়াচ করবেন এবং যদি না বুঝেন আমাকে
কমেন্ট করবেন, আমি কমেন্ট অনুসারে ক্লাস তৈরি করব। আর যদি না বোঝেন এগেন দেখতে পারেন। আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ জানাই আপনাদের ওয়াচ করার জন্য এতটুকু সময়। এবং আমি আশা করি আপনাদের স্টাডি ভালো চলছে। এখন বর্তমান সিচুয়েশনে ওয়েদার অনেকটা খারাপ হয়েছে, অনেকটি জায়গার মধ্যে ফ্লাড এফেক্টেড হয়েছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও সবার জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, তখন আপনাদেরকে আমি সার্ভ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।